সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হবে। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাতীয় রাজস্ব বোর্ড চাকরির বিজ্ঞপ্তি ২০২৪। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু তথ্য দেওয়া আছে। চলুন আমি সংক্ষেপে আপনাদের সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠা নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে ১লা মে ২০২৪। পদসংখ্যা হচ্ছে ৪৩ জন। বয়স সীমা হচ্ছে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস থাকতে হবে। চাকরির ধরন সরকারি। অফিসিয়াল ওয়েবসাইট www.nbr.gov.bd। আবেদন শুরুর তারিখ হচ্ছে ৬ মে ২০২৪। আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৮ মে ২০২৪। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে। এখানে শুধুমাত্র আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে, বেতন স্কেল দেওয়া আছে এবং আ শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা প্লিজ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর। পদসংখ্যা হচ্ছে ৩টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক পাশে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা অবশ্যই আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বেতন স্কেল দেওয়া হবে সর্বসাকুল্যে ৩০,২৩০ টাকা। পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন প্রধান সহকারী। পদের সংখ্যা হচ্ছে ১টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার চালনায় আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে। এখানে আপনার বেতন স্কেল দেওয়া হবে সর্বসাকুল্যে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। তো ভিউয়ার্স, পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী। পদের সংখ্যা হচ্ছে ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিতে পাস থাকতে হবে। এখানে আপনাকে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষ হতে হবে। মাসিক বেতন ধরা হবে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পরবর্তী যে পদটি রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা হচ্ছে ১১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যে যোগ্যতা সমূহ রয়েছে, ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে, ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। সুতরাং কম্পিউটার চালনায় আপনাকে অবশ্যই পারদর্শী হইতে হবে। এখানে মাসিক বেতন আপনার ধরা হবে সর্বসাকুল্যে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হচ্ছে ৩টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড থেকে অবশ্যই আপনাকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বেতন স্কেল দেওয়া হবে সর্বসাকুল্যে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা ২৪টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে এখানে মাসিক বেতন আপনাদের ধরা হবে ২০,০১০ টাকা পর্যন্ত। তো ভিউয়ার্স, নিচে আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে। আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ আবেদন করার পদ্ধতি। আপনি যদি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের লিংক নিচে আবেদন বাটন দেওয়া আছে, ওখানে ক্লিক করুন। সুতরাং আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আবেদন লিংক দিয়ে দিব, সেখান থেকে যদি আপনারা
চান তাহলে খুব শীঘ্রই এবং খুব সহজে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর সময় হচ্ছে ৬ মে ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৮ মে ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। তো ভিউয়ার্স, এখানে আপনার মূল কথা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের সময়সীমা হচ্ছে আবেদন শুরু হবে ৬ মে থেকে আবেদন কার্যক্রম ১৮ মে পর্যন্ত। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।